প্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সানরাইজ এডুকেশন কনসালটেন্ট থেকে। বরাবরের মতো আজকে আবারও আমরা হাজির হয়ে গেলাম সফলতার গল্প এপিসোড থেকে। এবং আমার মাঝে আজকে যে বোনটি আমার বসে আছেন তার নাম হচ্ছে মাইমুনা নুজহাত। তিনি ইউনিভার্সিটি অফ রোম এবং তুলবাগাটাতে তিনি অ্যাডমিশন কনফার্ম হয়েছে এবং তিনি আজকে কিছুক্ষণ আগেই ভিসাটি ইতালিয়ান এম্বাসি থেকে নিয়ে এসছেন। এই হচ্ছে ওনার ভিসা এবং তিনি ভিসাটা নিয়ে সরাসরি সানরাইজের অফিসে চলে আসছেন। আমি আপুর কাছে আজকে তার এই অ্যাপ্লিকেশন থেকে ভিসা প্রাপ্তি পর্যন্ত যে জার্নিটা আমরা সংক্ষেপে একটু আপনাদের সাথে শেয়ার করছি। এবং শুরুতেই আপুর কাছে জানতে চাইবো, পাসপোর্টটা হাতে নিয়ে বলবেন আপনার অনুভূতিটা এই মুহূর্তে আসলে কেমন? আসলে অনুভূতি তো ভাষায় বর্ণনা করে বলা যাবে না। তবে বলতে পারি যে আসলে আমি অনেক, অনেক খুশি হয়েছি কারণ আমি এটা আশা করিনি। আসলে এই মুভমেন্ট গুলো প্রকাশ করার মতো না। এটা একমাত্র যিনি এই অর্জনটি পেয়েছেন সে আসলে বুঝতে পারেন তার অনুভূতিটা আসলে কেমন। তো আমরা আপুর কাছে জানতে চাইবো আপনি ইতালিকে চুজ করার পিছনে আসলে কারণটা কি ছিল? ইতালিকে চুজ করার পেছনে কারণ ছিল যেহেতু এটা আমি বাংলাদেশের জন্য এটা আলাদা একটা ফ্যাসিলিটিস আছে, বিভিন্ন সুযোগ সুবিধা আছে, আমাদের স্কলারশিপ আছে এবং যেহেতু মাস্টার্স প্রোগ্রামের জন্য আমার কোনো টিউশন ফি থাকে না এখানে। সবকিছু মিলে এবং এখানে যে রিসার্চ প্রোগ্রাম সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে না ইতালি আমার জন্য বেস্ট। আপুর সাবজেক্টটা একটু আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করবেন। আমার সাবজেক্ট ছিল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, যেটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে করা হয়েছে। আমার ব্যাকগ্রাউন্ড ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আপনার তো ব্যাচেলর কমপ্লিট করেছেন ২০২৩ সালে। জি, ২৩ এর পরে এখন ২৫ সাল চলে। জি। আপনি বাংলাদেশে কোনো অ্যাডমিশন কোথাও না নিয়ে ইতালির জন্য ট্রাই করলেন। এটার আসলে আলাদা কোনো কারণ আছে কিনা? যেহেতু ব্যাচেলর কমপ্লিট করার পর আমার ফ্যামিলি বলেন, আমার পরিবার আমাদের সকলের ইচ্ছা ছিল যে আমি বাইরে হায়ার স্টাডিজ করব। যেহেতু হায়ার স্টাডির জন্য বাইরের দেশগুলো আসলে অনেক ভালো এবং এর মধ্যে আমি ইতালি চুজ করেছি। একটু আগেই তো বললামই যে সবকিছু মিলাই স্কলারশিপ বলেন, বাংলাদেশের জন্য আলাদা ফ্যাসিলিটিস বলেন, সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে ইতালি বেস্ট। রাইট। আমি আপনার সাথে তাল মিলিয়ে আমাদের অডিয়েন্সকেও বলতে চাই, পৃথিবীতে ১ম ইউনিভার্সিটির প্রতিষ্ঠা হয় ইতালিতে। এবং ইতালির যে কয়টি ইউনিভার্সিটি রয়েছে, একেকটা ইউনিভার্সিটির বয়স ৫০০, ৬০০, ১০০০, ১২০০ পর্যন্ত বছর একেকটা ইউনিভার্সিটির বয়স। তার মানে বুঝতেই পারছেন কতটা ট্র্যাডিশনাল ওদের এডুকেশন সিস্টেম। আর আরো একটি কথা হচ্ছে ইতালিকে বাংলাদেশি স্টুডেন্টরা চুজ করার পিছনে সবথেকে বড় কারণ যেটি সেটি হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টের জন্য অনেক ফ্যাসিলিটিস তারা দিয়ে থাকেন। যেমন আমাদের আপু মাস্টার্স প্রোগ্রামে যাচ্ছে একদম ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে বাংলাদেশ থেকে যাচ্ছেন তিনি। এবং এর পাশাপাশি আরো পার্ট টাইম জব অপরচুনিটিস এনাদের আরো বহু সুযোগ সুবিধা থেকে থাকে আরকি। আপনার তো মোটামুটি সবকিছু ঠিকঠাক থাকলে আপনি খুব রিসেন্টলি ফ্লাই করে চলে যাবেন। সানরাইজের সাথে আপনার জার্নিটা আসলে শুরু থেকে কেমন ছিল? আমি হচ্ছে যে যেহেতু আমি ব্যাচেলর করার পর আমার প্ল্যান ছিল যে আমি বাইরে স্টাডি করব। তো তার জন্য হচ্ছে আমি বিভিন্ন YouTube Facebook এ বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজা শুরু করি এবং এরকমই খুঁজতে, খুঁজতে সানরাইজের কয়েকটা ভিডিও, ভিসা প্রাপ্তির কয়েকটা ভিডিও আমার কাছে এসেছিল এবং ওগুলো দেখে স্টুডেন্ট রিভিউ। হ্যাঁ, স্টুডেন্টদের যে রিভিউ গুলা এগুলো আমার কাছে এসেছিল এবং আমার কাছে মনে হয়েছে যে না, আমি কথা বলে দেখি এটাকে ট্রাস্টওয়ার্দি মনে হয়েছিল। যার জন্য আমি সানরাইজ ওইভাবে খুঁজে পেয়েছিলাম। এমবাসির বেশ কিছু রিকোয়ারমেন্ট থাকে ভিসা জি। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সেই পেপারস গোছানোর ক্ষেত্রে কি আপনার কোনো ঝামেলায় পড়তে হয়েছিল কিনা? এমবাসির অনেকগুলো রিকোয়ারমেন্টস ছিল এবং প্রত্যেকটা রিকোয়ারমেন্টসই আল্লাহর রহমতে সবকিছু হয়েছিল। বাট আমার একটা রিকোয়ারমেন্টই আমি খুবই দুশ্চিন্তায় ছিলাম, যেটা আমার মনে হচ্ছে যে সব স্টুডেন্টদের ক্ষেত্রে হয়। ওটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। মানে কিভাবে সুন্দরভাবে এটা গুছালে এমবাসির যে এটা পজিটিভ ইমপ্যাক্ট পড়বে ওভাবে আরকি। তো তার জন্য ওইটা আমার দুশ্চিন্তায় ছিল এবং আমি এটা নিয়ে খুবই একটা ভালো একটা হেল্প পেয়েছিলাম। সানরাইজের ওনারা আমাকে গাইডলাইন দিয়েছিল যে এইভাবে, এভাবে করো। তাহলে তোমার ব্যাংক স্টেটমেন্টটা খুবই স্ট্রং হবে। যাই হোক দিন শেষে তো আমাদের সফলতাটা আসলোই। জি, আর হচ্ছে আপনার জন্য ভবিষ্যতে ভালো কিছু কামনা করছি। আপনি ঠিকমতো পড়াশোনা করে এসে আমি চাইবো দেশে এসে আপনি ভালো কিছু করবেন। জি, এতটুকুই। ধন্যবাদ। আপনি যদি অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলার থাকে। আমি বলব যে যদি আমার মতো যদি অনেক স্টুডেন্ট এরকম হেজিটেট ফিল করে যে কিভাবে কি শুরু করব বা যাদের কোনো আইডিয়া থাকে না, তাহলে আমি বলব যে আপনারা নির্দ্বিধায় সানরাইজ এডুকেশন কনসাল্টের সাথে কথা বলতে পারেন এবং এখান থেকে আপনারা খুব ভালো একটা হেল্প পাবেন। যেকোনো মুহূর্তে আপনাদেরকে যেকোনো আ ইনফরমেশন ওরা আপনাদেরকে সহযোগিতা করবে। ওকে মাইমুন আপু আপনার ফিউচারে ভালো কিছু কামনা করছি।
প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত। নিশ্চয়ই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো এপিসোডে। আমরা চাইবো মাইমুনা আপুর মতো আপনারাও কেউ একজন এইভাবে সফলতা গল্প এখানে আমার পাশে বসে ক্যামেরার সামনে পুরো বাংলাদেশকে শেয়ার করবেন, এটা আমরা চাইবো নিশ্চয়ই। বাংলাদেশের প্রচুর স্টুডেন্ট ইতালিতে বিভিন্ন রেপুটেড ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করছেন স্কলারশিপ নিয়ে। তো আপনারা যদি ইতালির উচ্চশিক্ষা নিয়ে যে কোনো রিকোয়ার্ড থাকে সরাসরি অফিসে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অফিসে এসে আপনারা যোগাযোগ করবেন, কথা বলবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো সফলতার গল্প এপিসোডে।